ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহকে বলে ফাযকুরুনি, আল্লাহকে যখন আপনারা স্মরণ করবেন, আমরা যখন আল্লাহকে স্মরণ করব, আল্লাহ বলেন আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদের স্মরণ রাখবো। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ স্মরণ রাখে। ওয়াদা দিচ্ছেন আল্লাহ, কোরআনে ওয়াদা দিলেন, সূরা বাকারা 152 নম্বর আয়াত। আল্লাহ ওয়াদা দিলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমাকে ডাকো, আমি আল্লাহ কোন বান্দা বান্দি ডাকে ওই ডাকে সাড়া দেওয়ার জন্য আমি রেডি থাকি, ঠিক কি না? ঠিক। অশকুরুনি, আল্লাহ কয় বান্দা তোমাকে যা দিয়েছি তুমি খাও, পান করো এবং শুকরিয়া আদায় করো, কি কোন, তাই না? ওয়ালা তাকফুরুন, আল্লাহ কয় তোমরা না শুকরি করো না। আল্লাহ এত নিয়ামত দিয়েছে, খেয়ে দেখেন না বর্তমান খাওয়ার সিস্টেম, আর দৌড় টাইম কি কোনো মতো দুই নলা শুরু করছে, বিসমিল্লাহ কনা আছে না নাই? বিসমিল্লাহ ভুলে গেছে নাই? খাওয়ার শেষে উঠে মুছে মুছে ঝেড়ে দৌড় শীত ধরছে রে, গ্যাস লাইট দে একটু কেটে ধরাই, কি কর আলহামদুলিল্লাহ নাই। আল্লাহ তোমাকে যে দানা না খানা না খাইলে আমি বাঁচবো না, সেই খানা খাইয়ে তুমি আলহামদুলিল্লাহ কইলে না, যাচ্ছে মনেই নেই আলহামদুলিল্লাহ। মা একটু বিসমিল্লাহ কয়ে রান্না করেন, সব কাজে বিসমিল্লাহ বলবেন, আল্লাহ রহমত হবে। মা গো আপনি নামাজি হন, আপনার সন্তান নামাজি হবে, কি কর, ঠিক কিনা? আপনার মায়েরা তো নামাজ পড়ে না, রোজার মাস আসলে রোজা ছাড়ে না, কি কর? রোজার আগের থেকে রেডি, বাড়িঘর পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেই পিয়ে মাকড়সা সাফ করে বাড়ি ওপেন, এত সুন্দর। হ্যাঁ কি ব্যাপার এত সুন্দর বাড়ি করে? তুমি জানো না এই যে রোজা কয়েকদিন বাদে কয় রোজা রাখবো, নামাজ পড়বো না। নামাজে দুর্বল মায়েরা, খুবই দুর্বল, কিন্তু স্টার জলসা ছাড়বো না। ভাত কাপড় দেন না দেন, স্টার বলছো জি বাংলা টেলিভিশন নাই ঘরের মধ্যে, তোমার সংসারই করবো না। বাস্তব কথা দেখেন, টিভি কিনে দেন, বই টাকা নাই। হাইরে রঙ্গ বাকি কত মানুষ ওই পাখি জামার জন্য মরল গো। কন্ত বাংলাদেশ ভারতের পাখি জামার জন্য যারা মরছে, ওকে ব্যস্ত যাবো না দুজকে যাবো, কথা কন না কে? হ্যাঁ এ মা তুমি মুসলিম, তুমি একজন মুসলমানের মেয়ে, তোমার চাল চরিত্র মুসলমানের মতো হতে হবে, ঠিক কিনা? আজকে পেপার খুললে দর্শন, কি কন? এত দর্শন কেন হয়? এ মা আপনাদের কারণে হয়, কারণ আপনারা যে বোরকা পরা উচিত সে বোরকা পরেন না। ওইরকম বোরকা যদি পরতেন তাহলে আপনার কাজ দিয়ে আপনার বাবা গেল চিনবেন, আমার মেয়ে গেল, ঠিক কিনা? আরে এখন আর বোরকা কি আকর্ষণ, তার বোরকার কত থাক তাক আছে, যেমন ছাদে উঠলে 1 তাক 2 তাক 3 তাক, বোরকার আবার 1 তাক 2 তাক 3 তাক, তারও বেশি। আবার বর্তমান বোরকা মানে বোরকার যে সাইজ তাতে মনে হয় এমন ঢোল্লা হগুনের পাখার মতন, কয় সাইড 15-20 গজ, ঠিক কিনা? কথা বলা ঠিক কিনা? ফেরির ঠেলা, মডেলের ঠেলা, বোরকার মধ্যে মনে হয় 5 জন ঢোকাতে। এটা কি বোরকা না টোরকা? এই বোরকা পরে পর্দা ঠিক হবো নাকি যুবক সলমানের মাথা নষ্ট হবো? মাথা নষ্ট করবে যুবক সলমানের, কি কর? চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল। ডিশ এন্টিনার টিভির জ্বালায়, সিডির জ্বালায়, মোবাইলের জ্বালায়, যেরকম ঠিক কেন? চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল। ডিশ এন্টিনার টিভির জ্বালায়, সিডির জ্বালায়, মোবাইলের জ্বালায়। ইমান রাখা দায়, ওই নাউজুবিল্লাহ নগ্ন ছবি ফেলছে বেখাই দায়, যেরকম ঠিক কেন? ইমান রাখা দায়, ওই নাউজুবিল্লাহ নগ্ন ছবি ফেলছে বেখাই দায়, ফেলছে বেখাই দায়। চোখ গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, সব গেল। চোখ গেল রে, মান গেল রে, কান গেল রে, সব গেল। ডিশ এন্টিনার টিভির জ্বালায়, সিডির জ্বালায়, মোবাইলের জ্বালায়, যেরকম ঠিক কিনা?
ইমান শেষ হয়ে যাচ্ছে মুসলমানের ছেলে মেয়ে। আমার মা বোনেরা সাবধান হতে হবে, জমিনের যদি ভালো থাকে সেই জমিনের ফসল ভালো হয়। কি কন? জমিন যদি ভালো হয় সেই জমিনে ফসল ভালো হয়। মা যদি পর্দাশীল হয়, মা যদি ভালো হয়, মা যদি নামাজ পড়ে, ওই মায়ের গর্ভে সন্তান আসবে, আশা করা যায় ভালো হবে। ঠিক কিনা? জমিন ভালো, ফসল ভালো, মা ভালো, তার সন্তান ভালো। আল্লাহ আল্লাহ। আমার ভাজান ভাইরা, আমার আল্লাহ এত সুন্দর চেহারা দিছে মা বোনদের। এ মা, এই সুন্দর চেহারাটা শুধু স্বামীর জন্য হেফাজতে রাখবা। ঠিক কিনা? তোমার স্বামী হবে, তাকে বাসর রাতে এই চেহারাটুকু দেখাইবে, তো এই বাসর রাতে চেহারা দেখাইবে, এত সুন্দর যত্ন রাখবা। এটা হলো হেফাজত। তার আগেই ফেসবুক আর ইন্টারনেট মোবাইলের মধ্যে হ্যালো তুমি কোনে, কয় আমি তোমার কাছে। এই মোবাইল দিয়ে জীবনটা শেষ করে দিল। ঠিক কিনা? আমার বাইরে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ ইমানদারদের বন্ধু। আল্লাহ কার বন্ধু? যে নামাজ পড়ে না তার। কথা কোন কার? ইমানদারদের বন্ধু। আল্লাহ ইমানদার বলে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, আমানুত্তাকুল্লাহ, আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত। তোমরা যখন নামাজে দাঁড়াবে ধীর স্থির ভাবে, ধৈর্যের সাথে, কি কন? ধীর স্থির ভাবে, ধৈর্যের সাথে তোমরা নামাজ আদায় করবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্যের সাথে ধীর স্থির ভাবে নামাজ আদায় করে, ওই ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন। কে আছেন? নামাজের মধ্যে তাড়াহুড়া চলবো? আল্লাহ নবী বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল যেভাবে সালাত আদায় করেছেন, নবীজি যেভাবে নামাজ পড়েছেন, ঠিক সেইভাবে নামাজ আদায় করতে হবে। যেরকম রাসূলের মতন যদি নামাজ না হয়, হাসরের ময়দানে দেখো এত নামাজ পড়ছি, কবুল আল্লাহর দরবারে হয় না। তার কারণ নামাজ নবীজির মতন হয় নাই। এদিক খেয়াল করেন, নামাজ পড়ছি, জীবনে মসজিদে যায় নাই। শুক্রবারের দিন গেছে, সপ্তাহে একদিনও যায়, কেউ আবার বছরে একবারও যায়, রমজান মাসে। ঠিক কিনা? কেউ আবার রমজান মাসে যায় নাই, এই ফরজ নামাজ বাদ দেয়, বছরে একবার ঈদের দিন যায়। আছে না নাই? ঈদের দিন না গেলে মানুষ খারাপ করবো, জামাই জি আত্মীয় স্বজন, হাইরে এই মানুষ নামাজ কি গুরুত্বপূর্ণ দিছে, আর ফরজ নামাজ ওই বাদ দিছে। ঠিক কিনা? কষ্ট হচ্ছে কথা? ওই সপ্তাহে একদিন নামাজ পড়বার যায়, শুক্রবারের দিন, ওর নাম তুসি শুক্র আলী। ওর নাম কি? বহু শুক্র আলী আছে, সপ্তাহে একদিন যায়, যাহারা কয় আল্লাহু আকবার, নামাজে দাঁড়ায় দেখেন কি কোন, তাই না? সেজদায় যেখানে পড়ব চোখ সেখানেই থাকবো, এর বাইরে যাওয়া যাবে না, নামাজ নষ্ট হয়ে যাবে, চোখ সেজদার দিকে থাকবে। তাই না? জীবনে মসজিদ আসি না, হায় রে মসজিদে টাইস কি সুন্দর নকশা করছে, কি নামাজ হবো, জীবনে নামাজ পড়া শিখছে। আর এক শ্রেণী মুন্সি আছে, রমজান মাসে যায়, রোজার দিনে মানুষ 10 দিন, রোজার দিনে 10 দিন বেশি টাকা নাই, কি কর? আবার ধীরে ধীরে দেখবেন লোক নাই, কি কর? রমজান মাসে শুধু নামাজে যায়, রমজান মাসে যাবো রহমতের মাস, এই রমজান মাসে হাজিরা দেয়, ওর নাম রমজান আলী। ওর নাম কি? রমজান আলী। শুক্রবারের দিন নাম হলে শুক্র আলী, মনে রাখবেন। রমজান মাসে যার নাম রমজান আলী। এবার 3 নাম্বার হলো, জীবনে কোনোদিন নামাজ পড়ে না, ঈদের দিন না গেলে বিটির জামাই আছে, সলফল কোনো চাকরিতে গেছে, মান সম্মান থাকে না, এই জন্য ঈদের দিন যাই নামাজ নিয়ে সামনে দাঁড়ায়, কয় আল্লাহু আকবার। ও জীবনে নামাজ পড়ে না, ঈদের দিন যা দাঁড়াইছে, ওর নাম হলো ইদুর আলী।
কথা ঠিক কিনা? ইঁদুর আলী আছে না নাই? সুদ খায় খায় পেট এত বড়, সুদ খায় পেট কোথায় নেই, ঘুষ খায় এত বড়, নামাজ পড়ে কোলাকুলি করব, বুকের সাথে বুক না গাইব, যেই জয়রা ধরছে এই পেট যে বাজা পড়ছে, যতই চাপ দেয় বুকের মাঝখানে দেখা থাক, পেট চাপে না, এখানে পেট হাঁটলে কয় সাইড রংপুর দিনাজপুর, রংপুর দিনাজপুর, এই কথা আছে না নয়? কষ্ট হইতেছে, গোটাল মুখ কান মাইখা বানায়, চোখ দিল কুতুর কুতুর হরিয়া ছায়া হয়েছে, কিচ্ছু চেনা না, কিচ্ছু চেনা না, চেনা যায়। তারপর কোদালি মতন দিয়ে টানা শুরু করলো, হ্যাঁ টাইনে শেষ, চকচকা, ইরি বাবা তেল তেলা, মনে হয় নায়ক শাবনূর, ঠিক কিনা? তেল তেলা হয়ে গেছে, নায়িকা সাজছে, বেসন মানুষ সাজবো। অনেক মেয়েরা এখন বেসন মানুষের ভাব ধরে, ধরে না? আছে নাই? দেখেন মেয়ে মানুষের ভাব ধরে, এত বড় বড় চুল গুলা পিছন মোড়া রাখছে, মেয়ে মানুষের চাইতে বড়, কি করে? আছে না নাই? আছে। আবার মেয়েদের মধ্যে পুরুষের ভাব ধরে, জিন্সের প্যান্ট পরে, শর্ট জামা গায়ে দিয়ে, হাই হিল পরে, বাবা চুলগুলা বিউটি পার্লার, সুইটি পার্লার, আমিনা পার্লার, সুপিয়া পার্লার, পার্লারে যাইয়া চুলগুলা কাইটে খাটো করে যে ভাব ধরছে, মনে হয় একজন পুরুষ। কথা ঠিক কেনা? আমার বইয়ের, আমার সোনা মানিকের তীর মারছে কয়টা? একটা। আবু জেহেল নিষ্ঠুর, নামাজের শত্রু, ইসলামের শত্রু, ঠিক কিনা? ওরা একবার বললেন আবু বকরের রক্তগুলো ঝরতেছে, নামাজ ছেড়ে দিচ্ছেন না। আবু জাহেল চিন্তা করলেন আর একটা তীর মারিয়া দেখি। আবু বকরের বাম পায়ে উরাত বরাবর পিছন দিক দিয়ে এমন ভাবে তীর মারছে, আবু বকরের বাম পায়ে উরাতে ঠাস করে যা উরাতের মধ্যে ঢুকে পড়লো। একটা নয়, দুইটা তীর দুই পায়ে ঢুকে রক্তগুলো ঝরতেছে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর নামাজ ছেড়ে দিচ্ছেন না। আমার যদি ধুমুক মারে নামাজ থাকবো? হ্যাঁ কি গো, নামাজ পড়বে না, ডান পায়ে মশা মরছে, ঠাস করে মেরে দিছে, মশা তরে সে দৌড়, কি গো? মশার কামড়ে সহ্য না, কবরের যে ভূতা আছে, আছে না না? হ্যাঁ কবরের কথা শুনলে সাহাবারা জমিনে গড়াগড়ি দেখান্ত। যে শীতের দিনে কম্বলে আছি, স্বামী স্ত্রী এক জায়গায় থাকি, সন্তানদের নিয়ে নেপ কম্বলের মধ্যে থাকি, শীতের সময় কত জামা পড়ি। নবীজি আপনার পাশে আছি, মৃত্যুর পর আপনার পাশেও থাকতে পারবো না, নেপ কম্বলে থাকতে পারবো না, ওই সারাদিন রাত কবরের মধ্যে থাকবো, কাফন সাদা কাফন নিয়ে। আল্লাহ, এই কবর মুসলমানের আসল বাড়ি, প্রথম মঞ্জিল কবর। কবর থেকে যদি পরিত্রাণ পাওয়া যায়, পরবর্তী মঞ্জিলগুলো সহজ হয়ে যাবে। সাহাবারা ওই কবরের ভয়ে জমিনে গড়াগড়ি দিয়ে কাঁদতো। এ ভাই বলেন তো, যে মৃত্যুর ভয়ে কাঁদে, যে মরণের ভয় সর্বদা স্মরণ করে, তার দ্বারা কোনোদিন অন্যায় হতে পারে? আপনি সারাদিন কয়বার মৌতের কথা ভাবছেন? খালি সারাদিন ভাবেন বড় লোক মুখে হয়ে, আল্লাহ যদি 5 কোটি দিলেনি, আজকে দুধ নিয়ে যাবো, 60 সের দুধ, কে বলেছে 5 সের, 2 সের পানি দে, কি আর পানি দে না, তাহলে ভালো। আল্লাহ, এই মুসলমান, যারা আজকে বড় বড় নেতা খেতা আছেন, বড় বড় নেতা, যারা জনগণের সরকারি জিনিসগুলো মানে ধরে খাইছে, এর আছে না না? হাসরের ময়দানের দিন কিন্তু সব দেখা যাবে। এই যে জান্নাত এবং জাহান্নাম, আপনি জান্নাতে আছেন আর একজন জাহান্নামে আছে, দেখা যাবে না? দেখা যাবে। আল্লাহ এরকম পর্দা ক্লিয়ার দিয়ে দিবেন। জান্নাতের মানুষ কব, এ ভাই তুই গান্ডালের মানুষ না, তুই নমক, হ্যাঁ তুই জাহান্নামের মধ্যে কে? কব যে নামাজ পড়ি নাই একক, তো এই আল্লাহ জাহান্নামের মধ্যে দিছে, কি কর? দেখা যাবে না? দেখা যাবে। আর একজন দেখবো, ভাই তোর ভাই, তোর গলায় রড কে? রড ঝুলেছে। কি ঝুলেছে? রড। এ ভাই তোর গলায় রড ঝুলেছে কে? কয় জীবনে
জিরে 10 মন রড দেওয়া নাকি হিনে 8 মন দিছি 2 মন মেরে খাসি টেহা এই জন্য হাসের ময়দানে আল্লাহ রড ঝুলে দিছে কি ঝুলে দিছে কথা কোন দেখে খাইতে মুশ করে খাইও হুশ করে খাও হুশ করে রড ঝুলে দিব রড হাসের ময়দানের দিন আরেকজনে দেখে যে সিমেন্টের বস্তা কিসের বস্তা সিমেন্ট বস্তা কা ভাই কয় কোশ না ভাই কত হাজার সিমেন্ট মেরে খাসি বুঝতেছেন তার মানে সব দেখতেছেন বোঝা নাকবো কথাগুলো আপনি নিজে দেখতেছেন এবং কথাও বলতেছেন ঠিক কিনা কয় কত সিমেন্ট যে মেরে খাসি আবার আর একজনকে দেখবেন গলা